দীঘা সকল পর্যটক বন্ধুদের এবং দোকানদার বন্ধুদের জানানো হচ্ছে রাত 11টা থেকে 11:30টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করতে হবে এবং পর্যটক বন্ধুদের জানানো হচ্ছে রাত 11টা থেকে 11:30টার মধ্যে আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় ফিরে যাবেন। দীঘায় এদিক ওদিক ঘোরাফেরা করবেন না। দীঘায় রাত্রিবেলা 11টা বাজার পর পর্যটকরা আর ঘোরাঘুরি করতে পারবেন না হোটেলের বাইরে। বন্ধ করতে হবে দোকানপাট। রাতের দীঘায় তাহলে কি জারি হলো নাইট কারফিউ? প্রশাসনিকভাবে জানা গিয়েছে অপরাধ বন্ধ করার জন্য এই উদ্যোগ নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। সদ্য সৈকত শহরে মহিলা পর্যটক ধর্ষণের অভিযোগ ওঠে। তারপর থেকেই দীঘার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই কারণেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। পর্যটন কেন্দ্র দীঘাতে পর্যটকদের যেভাবে নাজেহাল করা হচ্ছে, রাত্রি 10টার পরে সমুদ্র তীরবর্তী এলাকায় কিংবা দীঘা শহরের মধ্যে কোথাও পর্যটকরা ঘোরাঘুরি করতে পারবে না এমন নিষেধাজ্ঞা জারি করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের দীঘা থানার পুলিশ। কিন্তু এর কারণে পর্যটকরা যথেষ্টই বিরক্ত এবং আমরাও মনে করি পর্যটকদের যাতায়াত এবং পর্যটকদের ওই দীঘার ওপরে ঘোরাঘুরির ওপরে নিষেধাজ্ঞা জারি করে আদৌ নিরাপত্তার বেষ্টনীকে আঁটোসাঁটো করা যায় না। নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করতে গেলে দীঘা থানার পুলিশ এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সেই সঙ্গে প্রয়োজন রয়েছে আরও নাইট পেট্রোলিং করা। প্রশাসনিক সূত্রে খবর, রাতের শহরে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া রাত 11টার পর পর্যটকরা ঘোরাঘুরি করতে পারবেন না হোটেলের বাইরে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের জন্য প্রযোজ্য এই নিষেধাজ্ঞা। দোকানদারদের 11:30টার মধ্যেই দোকানে ঝাঁপ ফেলে দিতে বলা হয়েছে। এ ব্যাপারে প্রচারও চালানো হচ্ছে পর্ষদের পক্ষে। স্থানীয় 2 থানা দীঘা ও দীঘা মোহনা কোস্টালের তরফে চলছে নিশি অভিযান। রাত বাড়লে জমায়েত দেখলেই পুলিশ লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে বলে খবর। নিরাপত্তা সব থেকে বড় আমাদের কাছে একটা কনসার্ন। তো ট্যুরিস্টদের যদি নিরাপত্তা দিতে হয় তাহলে তার জন্য যতটুকু আমাদের করা দরকার সেটুকু আমরা করব। এরপরে পরবর্তীকালে যখন ট্যুরিস্ট ইনফ্লো খুব বেশি বেড়ে যাবে, আমরা এই ধরনের যে সিকিউরিটি মেজারগুলো আমরা নিতে চাচ্ছি, সিসিটিভি ক্যামেরা বসানো, রেগুলার পুলিশ নাকা এবং লাইটিং, প্রপার লাইটিং, পাবলিক অ্যাড্রেস সিস্টেম যে যে জায়গায় থাকা দরকার, সেগুলো যখন হয়ে যাবে তখন এই ধরনের কোনো নিষেধাজ্ঞা থাকবে না এবং তখন সারা রাত ধরেই এখানে আবার আগে যেরকম ভাবে টুরিস্টরা যেতে পারতেন সেটা। এটা একটা সাময়িকভাবে আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এটা করতে চাওয়া হয়েছিল। এটা একটা সাময়িক ব্যবস্থা। এটা আস্তে আস্তে আবার আমরা নর্মালসিতে ফিরে যাব যখন আমাদের এই সুরক্ষা ব্যবস্থাগুলো আমরা সুনিশ্চিত করতে পারব। অপরদিকে সন্ধ্যের পর ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত সৈকত সরণি জুড়ে টহল দেবে মহিলা পুলিশের উইনার্স বাহিনী। এছাড়া রাতের শহরের স্পর্শকাতর এলাকাগুলিকে বিশেষভাবে আনা হচ্ছে নজরদারির আওতায়। চলছে নাকা চেকিংও। সবের জন্য দীঘায় অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে জেলা পুলিশের তরফে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।